কল্পনা করুন এমন এক জগতের কথা, যেখানে আপনি যা ভাববেন তাই আপনার সামনে হাজির হবে, যেখানে বার্ধক্য নেই, ক্লান্তি নেই, আর নেই কোনো বিচ্ছেদের বেদনা। আমরা কি কখনো ভেবে দেখেছি সেই জান্নাত আসলে দেখতে কেমন, যেখানে মাটির বদলে মিশক আর আম্বরের সুবাস ছড়ায়, যেখানে ঝরনাধারা থেকে দুধ ও মধুর নহর বয়ে যায়? আজ আমরা পাড়ি দেব সেই চিরসুখের ঠিকানায়, যার সৌন্দর্য কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, আর কোনো মানুষের অন্তর যা কখনো কল্পনাও করতে পারেনি। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ গল্পের শেষে আছে এমন এক মুহূর্ত যা জান্নাতের সব নেয়ামতকেও হার মানিয়ে দেবে। জান্নাতের বর্ণনা শুরু হয় তার বিশালতা দিয়ে। জান্নাতের রয়েছে ৮টি দরজা, যার একটি থেকে অন্যটির দূরত্ব এতটাই বেশি যে দ্রুতগামী ঘোড়া ছুটিয়েও তা পার হতে লেগে যাবে বহু বছর। যখন জান্নাতীরা সেই দরজায় পৌঁছাবে, ফেরেশতারা হাসিমুখে তাদের স্বাগত জানাবে। আর ঠিক সেই মুহূর্তে জান্নাতে পা রাখা মাত্রই মানুষের শরীর ও মন বদলে যাবে। সেখানে আবহাওয়া হবে চিরবসন্তের মতো। না থাকবে অতিরিক্ত গরম, না থাকবে হাড় কাঁপানো শীত। চারদিকে শুধু প্রশান্তি আর এক অপূর্ব, হৃদয় ছুঁয়ে যাওয়া সুবাস। এবার কল্পনা করুন জান্নাতের প্রাসাদ। একটি ইট সোনার, আরেকটি রূপার। এই ইটগুলো জোড়া লাগানো হয়েছে সুগন্ধি কস্তুরী দিয়ে। জান্নাতের মাটি হবে জাফরানের মতো উজ্জ্বল, আর তার কঙ্কর হবে মুক্ত ও ইয়াকুত পাথরের। আপনি যখন আপনার প্রাসাদে প্রবেশ করবেন, দেখবেন সেখানে আপনার জন্য অপেক্ষা করছে মণিমুক্ত খচিত পালঙ্ক আর রেশমের নরম গালিচা। জান্নাতের প্রতিটি জিনিসই হবে চোখ ধাঁধানো সুন্দর। জান্নাতের প্রকৃতি আরও অবাক করার মতো। ঘন সবুজ বাগান, এমন গাছ যার ছায়া পার হতে একজন ঘোড়সওয়ারের লেগে যাবে ১০০ বছর। সেখানে ফলগুলো হবে বিশাল, রসে ভরপুর। কোনো খোসা ছাড়াতে হবে না, কোনো বীজ থাকবে না। আপনি বসে থাকুন কিংবা শুয়ে, গাছের ডাল নিজে থেকেই আপনার দিকে নুয়ে আসবে, আর জান্নাতের নিচ দিয়ে বয়ে যাবে অদ্ভুত সুন্দর নদী। দুধের নদী, যার স্বাদ কখনো বদলাবে না। স্বচ্ছ মধুর নদী, আর এমন পানীয় যা পান করলে আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। এই নদীগুলোর তলদেশও হবে মণিমুক্তায় ভরা। জান্নাতে প্রবেশ করার পর মানুষের কোনো রোগব্যাধি থাকবে না। নারী পুরুষ সবার বয়স হবে ৩৩ বছর। কেউ বৃদ্ধ হবে না, কারও চুল পাকবে না। তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, আর তাদের শরীর থেকে বের হবে মিসকাম্বারের সুগন্ধ। জান্নাতি নারীদের সৌন্দর্য হবে বর্ণনাতীত, যাদের বলা হয় হুর। জান্নাতে থাকবে আনন্দের আরেক ভিন্ন জগৎ। প্রতি জুমাবারে বসবে এক বিশেষ বাজার, কিন্তু সেখানে কোনো কেনাবেচা হবে না। উত্তর দিক থেকে আসবে এক মৃদু বাতাস, যা জান্নাতীদের মুখমণ্ডল ও পোশাকে ছড়িয়ে দেবে সুগন্ধ, আর এতে তাদের সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যাবে। যখন তারা পরিবারের কাছে ফিরে আসবে, পরিবার অবাক হয়ে বলবে, আল্লাহর কসম, তোমরা আগের চেয়েও অনেক বেশি সুন্দর হয়ে গেছ। কিন্তু জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কি জানেন? না কোনো খাবার, না কোনো প্রাসাদ। হঠাৎ একদিন এক নুরানি আওয়াজ আসবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে জান্নাতীরা, তোমরা কি সন্তুষ্ট? তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি আমাদের যা দিয়েছেন তা তো আর কাউকে দেননি। তারপর আল্লাহ তাঁর পর্দার অন্তরাল থেকে নিজের নূরের প্রকাশ ঘটাবেন। জান্নাতীরা যখন সেই পবিত্র নূরের দিকে তাকাবে, তখন জান্নাতের সব নেয়ামতই তাদের কাছে তুচ্ছ মনে হবে। আল্লাহর দিকে তাকিয়ে থাকার চেয়ে আনন্দদায়ক আর কিছুই হবে না। এই সেই জান্নাত যা আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এই ক্ষণস্থায়ী পৃথিবীর সামান্য ত্যাগের বিনিময়ে আল্লাহ আমাদের জন্য সাজিয়ে রেখেছেন
অনন্তকালের এক স্বর্গরাজ্য। আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।